আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানের প্রথম রোজার জোহরের নামাজ ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ জামাতের সহিত আদায় করার পরপর দাঁড়িয়েছি এবং মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের রোজা রাখা ফরজ। প্রাপ্তবয়স্ক সকল নরনারীর নির্দিষ্ট কিছু কারণ ব্যতি রেখে রোজা রাখা ফরজ এবং এই রোজা কেবলমাত্র খাওয়া থেকে বিরত না, সকল ধরনের পাপাচার এবং অন্যায় কাজ থেকেও বিরত থাকার নামই রোজা এবং সিয়াম সাধনা। তো আমরা প্রত্যেক বছর আমাদের ইমরান হুজুর সাহেব আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমরা রোজার মাসে যারা কোরআনের দিকে একটু মনোনিবেশ করে বা কোরআন শিখতে চায়, কোরআন পড়তে চায়, কোরআনকে জানতে চায়, এইরকম স্টুডেন্ট, সেটা মানে যে কোনো বয়সেরই হোক, স্কুলগামী স্টুডেন্ট হোক, কলেজগামী স্টুডেন্ট হোক, ইউনিভার্সিটিগামী স্টুডেন্ট হোক, অথবা রিটায়ার্ড কোনো আর্মি অফিসার হোক, ইভেন কোনো যে কোনো ধরনের সার্ভিসে আছে, সেটা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে কেউ হোক, যাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছাবে, যদি আপনারা আগামী এক মাসের সিয়াম সাধনার যে মাস, এই মাসে আমাদের সাথে একটু যুক্ত থাকতে পারেন বা আমাদের হুজুরের কাছ থেকে তালিম নিতে পারেন, আমরা এটা ফ্রি অফ কস্ট একটা সেবামূলক কার্যক্রম হিসাবে আমাদের পেজ থেকে প্রত্যেক বছরই রান করি। তো হুজুর, আপনি কিভাবে এই কোর্সটাকে কন্টিনিউ করবেন এবং জনগণ আপনার কাছে কি পাবে এবং আপনি কিভাবে এটা পরিচালনা করবেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সটাতে হচ্ছে বিশেষ করে কোর্সটা কাদের জন্য হবে? যারা কোরআন শরীফটা পড়তে পারে, পড়াটা শুদ্ধ না, অথবা পড়েছিল পড়াটা ভুলে গিয়েছে গ্যাপ থাকার কারণে। এই জন্য আমরা এই 24টা পিডিএফ আমাদের রেডি করা আছে। একদম 1 থেকে 24টা পিডিএফ এর মধ্যে আমরা একদম পূর্ণ কোরআনের মধ্যে নিয়ে যাব। তা সেটা শুদ্ধ করে হবে। এটা আমার ভিউয়ার যারা থাকবে, তারা ক্লাস দেখবে, আমাদের কমেন্ট সেকশন তো ওপেন আছে, তারা সেখানে বলবে যে বুঝতে পারছি কিনা। আমরা একদম যে বিষয়গুলো জানলে কোরআনগুলো শুদ্ধ করে তারা পড়তে পারবে, এই বিষয়গুলো নিয়েই পড়া। যেমন এই যে হরকতের পরিচয়, হরফের পরিচয়, হরকতের পরিচয়, তানবিনের পরিচয়, জজম, তাসদিদ, মাদ এবং গুন্না, এগুলো সমন্বয় হচ্ছে কোরআনটা। তো এটাকে সহজ করে শুদ্ধভাবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের চেষ্টা থাকবে। তো বাকিটা আপনারা বলবেন ক্লাস করে যে কোনো সমস্যা হচ্ছে কিনা, বুঝতে পারছেন কিনা। তবে কোনো একটা কিছু শেখার ক্ষেত্রে পার্সিভারেন্স বা কনসিস্টেন্সি দরকার, ধারাবাহিকতা দরকার। সে ফর এক্সাম্পল, আমি একটা গাছ বা একটা চারা গাছ বা একটা ফুলের গাছ নিয়ে আসলাম, আমার বাসায় বারান্দায় রাখলাম। প্রথম দিন আমি 10 লিটার পানি দিলাম, এরপর আমি আর পানি দিলাম না। চারা গাছটা কিন্তু ভালো থাকবে না বা ফুল গাছটা কিন্তু যত্ন নেওয়া হবে না। রাদার আমি যদি প্রতিদিন 200 ml করে পানি দিই, গাছটা ভালো থাকবে এবং ফুল ফুটবে। সেম গোস ফর তোমরা যারা জিমে যাও বা স্বাস্থ্য সচেতন, একটু ফিটনেস নিয়ে কাজ করো, তোমরাও জানো যে একদিন জিমে গিয়ে 10 ঘন্টা জিম করলে বডি হবে না। জিমটা করতে হবে কিরকম, একটা ধারাবাহিকভাবে বুঝে শুনে করতে হবে। তো এই কোর্সে বা এই যে ভিডিওসগুলা ইউটিউবে যাবে, আমাদের পেজ থেকে লাইভ হবে, আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করছি এবং প্রতি বছরের ন্যায় আমরা এটাকে আমাদের হুজুরের কল্যাণে, আল্লাহর অশেষ রহমতে আমরা এটাকে মেনটেনও করতে পারছি। সো আজকে আমরা শিখবো, আমরা যখন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমরা যখন পড়ি তখন আমরা বোঝার চেষ্টা করি কিনা যে আমরা কি বলছি। সো একটা হচ্ছে আরবি পারা, বলতে পারা, আরেকটা হচ্ছে এই যে শব্দগুলা, আমি এগুলা খুব ভালো জানি না। আমরা নামাজ পড়ার সময় হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলিয়ে পড়ে ফেলি। আমরা বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে আমরা রুকুতে চলে যাই, সিজদায় চলে যাই, আমরা নামাজ পড়ি। ফাইন, আমার যতটুকু মেধা শক্তি আছে এইগুলা হচ্ছে একটা বেসিক থিংস। কিন্তু এরপরেও যে এই যে হরকত, তানবিন, মাদ, জাজম, গুন্নাহ, তাসদিদ শব্দগুলো আছে, এই শব্দগুলো একটু জানা দরকার বলে শুদ্ধ করে পড়া। আমারও তো কথা, আমি যে বলতেছি আমারও তো শুদ্ধ হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করতেছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ যেন আমাদের সঠিক সহি বুঝ দান করে। আর তোমরা যারা
বা আপনারা যারা, আমি দেখতেছি কমেন্ট সেকশনে যারা যুক্ত আছেন অলরেডি, আপনারা যারা আমাদের এই হুজুরের সাথে সামনের দিনগুলোতে থাকবেন, রেগুলার থাকার চেষ্টা করবেন। আমরা ক্লাসগুলো কখন থেকে নিব? একটা 45 থেকে শুরু করে, শুধু শুক্রবার ছাড়া প্রতিদিন ক্লাস হবে ইনশাআল্লাহ। আগামীকালকে শুক্রবার, জি। তা আগামীকালকে কিন্তু আমরা লাইভে যাচ্ছি না, আমরা শুক্রবার ছাড়া বাকি 6 দিন ঠিক দুপুর 1:45 লাইভে আসবো ইনশাল্লাহ। আমরা পড়ানো বা আমাদের হুজুর এটা কন্টিনিউ করবে, আমিও থাকবো। ঠিক আছে তাহলে? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা কোরআন নাজিলের মাসে কোরআন শিখবো শুদ্ধ করে, এই স্লোগানের সাথে আমরা হচ্ছে আমাদের এই কোরআনের ক্লাসটা সবসময় মেনটেন করি। তো সেই ক্ষেত্রে ফাহাদ টিউটোরিয়ালকে আমি আলাদা করে ধন্যবাদ দিব যে এরকম একটা মহৎ কাজ তো আসলে মহৎ মাসেই হয়। সেই জায়গা থেকে রমজানে সবার জন্য একটা তোহফা কিংবা হাদিয়া, গিফট আমরা যেটা বলি, এই হিসাবে হচ্ছে আমরা এই কোর্সটা আপনাদেরকে দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ আমরা একসাথে কোরআনটা শুদ্ধ করে পড়বো। যদি কেউ পড়তে পারেন, তাও যদি আপনি কোরআনে হরফ পড়েন, সেই ক্ষেত্রে আপনি নেকি পাবেন। আমরা এই কোরআনের ক্লাসের সাথে সাথে আমরা যেহেতু সবাই একটু বয়স্ক মানুষ ক্লাসগুলো করব, এটা আমি মনে করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নামাজ পড়তে যে সূরাগুলো লাগে, আমরা এই কোরআন শিক্ষা ক্লাসের পাশাপাশি সেই সূরাগুলো একসাথে চালাবো। সঙ্গে আরও থাকবে, এগুলো আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে একটা মাসনুন দোয়াগুলো, তারপর হচ্ছে কয়েকটা হাদিস, এগুলো আমরা মেনটেন করব, যেন আমাদের দৈনন্দিন জীবনটা যেন ইবাদতের মধ্যে চলে আসে। আর রমজান আসছে, আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো না এমন যেন না হয়। আমরা সবার দায়িত্ব আমরা না নিয়ে আমরা এই রমজানে একটা কাজ করতে পারি, যে আমি শুধু আমার দায়িত্ব নিতে পারি। কারণ আমি আমাকে সবচাইতে বেশি চিনি, যে আমি কোথায় গিয়ে গুনার কাজ করি, কোন জায়গায় আমি নামাজ পড়েছি কিনা, নামাজটা কেন পড়ছি, আমি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, শুদ্ধভাবে নামাজটা আদায় হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে আমি শুধু আমাকে পরিবর্তন করি। তাহলে আমাকে যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে দেখেন আমরা সবাই যদি আমাকে পরিবর্তন করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা সবাই পরিবর্তন হয়ে যাব। আমি যদি চাই আপনাদের সবাইকে পরিবর্তন করে ফেলবো, এটা কিন্তু আমার জন্য কষ্টসাধ্য হবে। তো আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে এটা আমার একটা চাওয়া থাকবে আজকে শুরুর ক্লাসে, যে আমরা সবাই নিজের দায়িত্ব নিব, যে আমার রোজা, আমার চোখ, আমার জবান, এগুলো আমি হেফাজত করব। আমি কোনো গুনার কাজ করব না। আমি আমার দ্বারা মিনিমাম এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে, যে আমার দ্বারা কারো উপকার হোক, এটা আমাদের কাম্য থাকবে। যদিও না হয়, কিন্তু আমার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়, এটা আমরা করব। তো আমরা তাহলে ক্লাসে চলে যাই। তারপর আমাদের ক্লাসটা হচ্ছে আজকে আমরা একদম বেসিক হরফ থেকে শুরু করব। আমরা বলেছি আমরা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে নিই, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 5টি বিষয়ের কথা বলা হয়েছে। এই 5টা বিষয় যদি আপনার জানা থাকে, তাহলে আপনি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবেন। ফার্স্টে কি আছে? 1 নম্বরে এখানে আছে হচ্ছে হরফ। হ্যাঁ, 1 নম্বরে আছে হরফ। তো হরফটা যদি আমরা জানতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? হরফটা আমাদের জানা থাকলে আমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারবো যে আসলে কিভাবে আমাদের পড়াটা পড়তে হবে। এখানে আমরা হরফ শুরু করব। হরফগুলো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমাদের এখানে হরফের নিচে বাংলা লেখাগুলো দেওয়া আছে, আরবির উচ্চারণটা বাংলাতে করা যায় না। আরবির উচ্চারণটা শুদ্ধ করে বাংলাতে করা যায় না। এই রমজান মাসকে সামনে রেখে আপনারা অনেকে বাংলা উচ্চারণের কোরআন হয়তো আপনার বাসায় আছে, নয়তো আপনি সংগ্রহ করবেন, এটা দেখে দেখে আপনি বাংলা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, সেটা কখনোই শুদ্ধ পড়া না। বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ, সেটা হইতে হলে আপনার আরবির দিকে ফোকাস করতে হবে। আমরা ইনশাল্লাহ এখানে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে এখানে আছে আলিফ, ফ দিয়ে উচ্চারণটা হয়, বাতাস বের হবে। আলিফ, হরফটার নাম হবে আলিফ। আচ্ছা, তারপরে বা, এটার নাম হচ্ছে বা, এটার নাম কি হবে? আমরা সবাই যদি একসাথে রিপিট করি, তাহলে আমাদের পড়াটা সুন্দর হবে। বা, তারপর আছে তা, এটা হবে তা। এইটা বলার ক্ষেত্রে আরবি হরফের মধ্যে কয়েকটা হরফ আছে হাতে গোনা, যেগুলো আমাদের সবার বলতে একটু সমস্যা হয়। তার মধ্যে এটা হচ্ছে একটা। সা, জিহ্বাটা আংশিক বের করে আপনার বলতে হবে সা, সা। আবার বলি আমরা সা। তাহলে শুরুতে আমরা বললাম আলিফ, আলিফ, বা, তা, সা, সা, এটা জিহ্বাটা বের করে। তারপরে কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে হা। এই হাটা হচ্ছে গলার মধ্যে যায়, হলকের মাঝখান থেকে 2য় নম্বর মাখরাজের মধ্যে আছে হা।
হা, একটা আছে হা আর একটা আছে হা আছে, একটা হা, এটা হচ্ছে হা, গলার ভিতর থেকে আসবে। হা কি হবে? হা। প্র্যাকটিস করলে হবে। আমাদের এই ক্লাসটা কিন্তু এই লাইভ চলার সময়, লাইভ শেষ হলে আপনার ইউটিউবেও পেয়ে যাবেন, এখানেও থেকে যাবে, আপনারা দেখে নিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে হা। জিম, খ, এই যে খটাকে অনেকে আবার বলবে খা। এখানে সিরিয়াল মেনটেন করতে গেলে হা খ তারপর জিম হওয়ার কথা ছিল, সিরিয়ালটা এলোমেলো হয়ে গিয়েছে। এটা হচ্ছে জিম, এটা হচ্ছে খ। খ গলার মধ্যে একটা খুশখুশ একটা ব্যাপার কাজ করবে, যেমন খ খ। এটা হচ্ছে হা, হা, খ খ, সরি জিম, জিম মাঝখানে ফুটে হলে সেটা জিম। জিম, খ খ, খ। এটা হচ্ছে দাল, লম্বা করে বলবো আমরা, দাল। আমরা হরফ শেখার সময় প্রত্যেকটা হরফের উচ্চারণ একটু বেশি করে পড়ার চেষ্টা করব। কারণ আপনি যখন পড়ার মধ্যে চলে যাবেন, সূরার মধ্যে চলে যাবেন, নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, তখন হরফের উচ্চারণটা হালকা হয়ে আসে। এই জন্য দাল, এটা হচ্ছে লাল, ফা আর জাল একই জায়গার মাখরাজ। লাল কিভাবে হবে? লাল। এটা হচ্ছে ডাল, লাল, এটা হবে। তারপর আমরা দেখি কি আছে। এটা হচ্ছে র, এটা হচ্ছে আরেকটা হরফ, যে হরফটার মধ্যে আমাদের একটু ভুল হয়ে থাকে, মাঝে মাঝে ভুল হয়ে যায়, যে রা বলে ফেলি আমরা। এটা হচ্ছে র, রা হবে না, আরবি কোনো রা বলে কোনো হরফ নাই। এটা হচ্ছে র, র, র। তারপর আছে জা, জা কিভাবে হবে? জা, আমরা সবাই একসাথে বলবো, জা। সিন, বাতাসটা একটু বের হয়, সিন চিকন করে, সিন লম্বা উচ্চারণটা হবে, সিন। এটা হচ্ছে একটু মোটা, শিন, এটা ছিল সিন, এটা হচ্ছে শিন। আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে, আপনার যদি 29টা হরফ আছে আরবিতে বা অক্ষর আছে, লেটার আমরা যেটাই বলি, এগুলো যদি একটা উচ্চারণের সাথে আরেকটা উচ্চারণ মিলে যায়, তাহলে বুঝবেন যে আপনার পড়ার মধ্যে একটু সমস্যা আছে। তাহলে এটা কি হবে? শিন, শিন। এটা সদ, এটাকে অনেকে যেই ভুলগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো আমি বলে দিচ্ছি আর কি। যেমন এটা রা বলা হয়, এটাকে বলা হয় সুয়াদ, কিন্তু এটা হচ্ছে সদ, আকার নাই। সুয়াদ আকার একার দিয়ে আমরা যেটা পড়ি, সুয়াদ এটা নাই, সদ কি হবে? সদ। এটা হচ্ছে দদ, দদ, সদের উপর একটা নোক্তা, তাহলে এটা হয়ে যাবে দদ। তারপর আছে ত, ত আর তা কাছাকাছি না, মিলে আমাদের যেন মিলে না যায়, ত। এটা কি হবে? ত, ত। তারপর আছে জ, জ, এটা হবে জ। আমরা আবার এই হরফগুলো দেখি, র, র, জা, 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 সিন, শিন, صاد ضاد ضاد। এটা হচ্ছে ত, ত, ظ, ظ। এখানে আছে এই যে এটা আরেকটা হরফ, যেটা আমাদের বলতে একটু সমস্যা হয়, আইন হয়ে যায়। এটা হবে আইন। কিভাবে হবে? আইন, এই হরফটা বলছি, আইন, আইন গলা থেকে। এটা হচ্ছে গইন, গাইন হবে না, এটা হবে কি? গইন, গইন। এটা
অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আর বাকি কমেন্টগুলো আমি হচ্ছে ক্লাসের শেষে আমি আপনাকে দেখে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। গইন, এটা কি হবে? গইন। ফা, ফা বলার সময় দেখেন, ফা ফা, এটা কফ, কফ গলার মধ্যে একটা বাড়ি খেয়ে আসবে, কফ। আমাদের ক্লাসটা শুক্রবার ছাড়া প্রতিদিন হবে ইনশাল্লাহ। কফ, এই হরফটার নাম কি হবে? কফ। আমি একটা হরফ কিন্তু অনেকবার বলছি আপনাদের সুবিধার্থে। আবার আইন, গইন, গাইন যেন না হয়। ফা, এটা হবে ফা ফা। তারপর এটা হচ্ছে কফ, 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 এটা। তারপর কি আছে? এখানে আছে কাফ। এই যে কাফ আর কফ, এটার মধ্যে অনেকে আবার একটু পার্থক্য করে ফেলে। কাফ হচ্ছে কাফ আর কফ হচ্ছে কফ, আকার ছাড়া ক দিয়ে ক গলার মধ্যে যাবে। যেটা দুই নক্তাওয়ালা আছে সেটা হচ্ছে কফ, যেটা মাঝখানে পেঁচানো আছে সেটা হচ্ছে কাফ। কি হবে? কাফ, এটা হবে। এটা হচ্ছে লাম। কি হবে? লাম, লম্বা করে বলবো আমরা, লাম। এটা হচ্ছে মিম, মিম, মিম। এটা হচ্ছে নুন, নুন। ওয়াওটা হচ্ছে ঠোঁট গোল করে শুরু হবে আবার গোল করেই শেষ হয়ে যাবে। ওয়াও, কি হবে? ওয়াও। এবার হচ্ছে হা, শুধু হা করি না আমরা, হা করলে এই হরফের উচ্চারণটা হয়ে যায়। হা, একটু আওয়াজ দিতে হবে। এবার হচ্ছে হামজা, ওই রর পরে যে যা পড়েছি না সেটা, হামজা। হা মিম জাহা লিখতে লাগে, হচ্ছে হামজা, হামজা। ইয়া, ইয়া, এটা কি হবে? ইয়া, ইয়া। এখানে হরফগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের মোটামুটি হরফই তো মূল কোরআন শরীফ শেখার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হরফগুলোর উপরে কয়েকটা ক্লাস আছে, তারপরে আমরা হরকতে যাব। এখানে আছে গোলতা আর ইয়া। গোলতা এটা কেন? হার উপরে ফোঁটা দিয়ে এটাকে তা বানানো হয়েছে। হার উপরে দুইটা ফুটা দিলে তা পড়তে হয়, সেটা পড়ার জন্য ওয়াকফের ক্ষেত্রে আবার অন্য ধরন আছে, সেটা আমি সামনে ক্লাসগুলোতে বলবো। আর নিচে দুই ফোঁটা হলে ইয়া। একমাত্র একটা হরফের নিচে দুইটা ফুটা হয়, দুইটা নোক্তা হয়, সেটা কি? সেটা হচ্ছে ইয়া। এটা হচ্ছে গোলতা, এটা হচ্ছে ইয়া। গোলতা, নোক্তাওয়ালা ইয়া। এখানে দেখেন পড়ার আমাদের একটু ক্লাসটা আমরা একটু গুছানোর চেষ্টা করেছি, যে আরবি পড়া ও লেখা কোন দিক থেকে শুরু করতে হয় আমরা সবাই জানি। যারা না জানি যে ডান দিক থেকে শুরু করতে হয়, তা আমরা জেনে নিলাম যে আরবি পড়া ও লেখা ডান দিক থেকে শুরু করতে হয়। উত্তরে দেওয়া আছে ওই তা হরফটি সা এর আগে কেন পড়ানো হলো, এটা হচ্ছে পড়ার সুবিধার্থে। তো আরবির অনেকগুলো নিয়ম এমন আছে যেগুলো মনে করেন পড়ার সুবিধার্থে হয়। তো এগুলো আপনি কোরআন নিয়ে একটু পড়াশোনা করলে, আরও একটু বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন। বাকি আমাদের ক্লাসে কিছু পড়া এমন আসবে যেই পড়াগুলো আমরা অনেক বেশি বিশ্লেষণ না গিয়ে, যেহেতু আমাদের বেসিক ক্লাস এটা, যে কোরআনটা শুদ্ধ করে পড়ার ক্লাস, আমরা সেই অনুপাতে আমরা আগাবো। বাকি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে আমি এই বিষয়টা জানতে চাই, আমাদের কমেন্ট করলে আমরা অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন। এখানে দেখেন বাংলা হরফের উচ্চারণটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো আমরা যে উচ্চারণটা আমরা নাও লিখি, না লিখে আমরা এখানে পড়তে পারি। এখানে কি আছে আপনাদের পড়ার জন্য? হ্যাঁ, তাহলে এটা হবে আলিফ। বাংলায় যতটা শুদ্ধ করে লেখা যেতে পারে আমি সেটা আপনাদের সাথে চেষ্টা করছি। এটা দেখেন, এটা হচ্ছে আলিফ। এখানে আমরা এটা আলিফ লেখা, আমরা এটা না লিখে আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমরা হচ্ছে টোটাল আমরা লিখবই না, আমরা জাস্ট পড়বো। কারণ একদম প্রপার উচ্চারণটা এটা যদি আমি আপনাকে লিখে দেখাই, আমি আপনাকে বলবো হচ্ছে হা। হা হইলে তো এটার উচ্চারণটা হইল না, এই জন্য আমরা বাংলা লেখাগুলো এখানে লিখবো না, আমরা জাস্ট পড়ে যাব। তাহলে এটা কি? আমরা আবার পড়ছি, দেখেন আলিফ, আলিফ এটা। তারপর আছে বা, এটা হচ্ছে বা।
এটা হচ্ছে তা, তা। সা জিহ্বার অংশটা বের করে যেভাবে বলেছিলাম, সা, এই যে এটা সা। হা গলার ভিতর থেকে, হা, হা, এটা কি হবে? হা। তারপর আছে জিম, জিম, এটার নাম হবে জিম। শক্ত, সবচাইতে শক্ত হরফ হচ্ছে এটা, জিম। এটা হচ্ছে খ, এটা হচ্ছে খ, খ। গলার মধ্যে একটা খুসখুস একটা ব্যাপার কাজ করে, খ। তারপরে এখানে আছে হচ্ছে দাল, লম্বা হরফ, দাল, লাল, জিহ্বাটা আবার বের করে, লাল, লাল, র। এটা হচ্ছে র, রা বলবো না আমরা, হ্যাঁ। এটা অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যারা আগে তেলাওয়াত শিখেছে কিংবা একটু বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের ক্ষেত্রে এটা রা হয়ে যায়। এটা যেন রা না হয়, এটা হবে র। জা, জা, এটা হচ্ছে জা, জা। সিন, চিকন করে, সিন, সিন। শিন, সিন, শিন। প্রতিদিন আমরা ইনশাআল্লাহ শুক্রবার ছাড়া 1:45 থেকে আমাদের ক্লাসটা শুরু করব। এখানে কি আছে? সদ, এটা হচ্ছে সদ, দদ, সোয়াদ আর দোয়াদ, এটা যেন আমাদের না হয়ে যায়, এটা আমরা একটু খেয়াল রাখবো। এটা হচ্ছে সদ, দদ, ত, এটা হচ্ছে ত, ত, জ, জ, আইন, আইন, গইন। এটা কি হবে? এটা আইন গলা থেকে, আইন, গইন। ফা, এটার নাম কি? এটা হচ্ছে ফা, ফা, বাতাস বের হবে। ফা, ফা, কফ। আমরা একসঙ্গে পড়লে বুঝতে পারবো যে কোন হরফটা কতটুকু টান। যেগুলো লম্বা টান দিচ্ছি সেগুলো হচ্ছে 4 আলিফ পরিমাণে টান, যেমন এটা আছে কফ, 3 আলিফ পরিমাণে টানতে পারি আমরা, কফ। বাকি পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ বুঝে যাবো যে এটা লম্বা টান। এই লাইনে সবগুলোই লম্বা টান দিতে হবে, যেমন কাফ, 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 লাম। উচ্চারণটা বোঝার সুবিধার্থে আমরা হরফগুলো একটু বেশি করে উচ্চারণ করবো, আমরা বলেছিলাম। এটা হচ্ছে লাম, মিম, নুন। এখানে নুনটা কেন টান হবে দেখেন, এখানে দেখেন নুন, এটা যদি যজন দিই তাহলে এটা কি হলো? নুন হয়েছে। মাদের হরফে, বামের হরফে এখানে অফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টান চলে আসে। এটা হচ্ছে মাদ্দে আরজির একটা নিয়ম। এটা নুনের নামটা যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে এটা হয়, তাহলে নুন টেনে পড়তে হবে। মিম, সেম, মিম। আবার এখান থেকে কাফ, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও, হা, হামজা, হামজা, ইয়া, ওয়াও, হা, হামজা, ইয়া। আর একটা ইয়া আমরা পড়তে পারি যদি নক্তা দিয়ে। আমরা এখানে
কোরআন পড়া শিখতে আসছি। তো কোরআন পড়তে গেলে আমাদের হরফগুলো খুবই দরকার, প্রয়োজনীয়, এই জন্য আমরা হরফগুলো শিখতেছি। হরফগুলো শিখে ইনশাল্লাহ আমরা শেষ ক্লাসে কোরআনের প্রথম জায়গা থেকে আমরা সবক শুরু করে দেবো, তারপর আপনারা ইনশাল্লাহ তেলাওয়াত করবেন। আর বাকি আপনারা যারা পড়তে পারেন মোটামুটি আপনারা পড়তে থাকেন, আর পাশাপাশি আমাদের এই ক্লাস থেকে পড়াটা শুদ্ধ করার চেষ্টা করেন। যেমন হরফটা আপনি আজকে রা শিখলেন, রার জায়গায় র শিখলেন, তো সেই ক্ষেত্রে আপনি রাটা বলা আজকে থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, র বলবেন। এরকম করে করে ইনশাল্লাহ আইনের উচ্চারণটা করার চেষ্টা করবেন, তাইলে সুন্দর হবে। এখানে আছে গোলতা আবার ইয়া। এটা হচ্ছে গোলতা, হার উপরে ফোঁটা দিলে তা হবে, ফোঁটাগুলো ডেকে দিলে হা হয়ে যাবে। এটা হচ্ছে ইয়া, নিচে 2 ফোঁটা, মাত্র একটা হরফ আছে। এখানে আমরা আরবি হরফগুলো লিখবো, এটা আমরা লিখবো। আরবি হরফ কি খালি করে আমরা আরবি হরফ লিখি ও পড়ি। এইটা হচ্ছে ঘুরে ফিরে হরফগুলো আনার কারণ হচ্ছে কি আমাদের মধ্যে যেন এটা বসে যায়। একটা পড়া আমরা যারা একটু ভুল আছে পড়ার মধ্যে, আমরা দেখবেন অনেকবার পরে পরে ভুল পড়াটা আমরা পড়তেছি এখন আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি আজকে যতই চেষ্টা করেন না কেন আপনার রাটা আবার চলে আসবে, এটা আমি জানি। তো সেই ক্ষেত্রে এটা তারপরেও আমরা চেষ্টা করবো এটা যেন আমরা এরকম করতে পারি, এটা ছেড়ে দিতে পারি। এই জন্য আমরা অনেকভাবে পড়াটা চেষ্টা করছি। তাহলে এখানে কি হবে তাহলে দেখেন, আলিফ, আলিফ এটা, বা, এটা হচ্ছে বা, কি হবে এটা, বা, বার পরে কি হয়, তা, তা আর ইয়ার মধ্যে একটা মিল আছে, 2টা ফোঁটা হরফ হচ্ছে তা এবং ইয়া, একটা নিচে থাকবে আর একটা হরফের উপরে থাকবে। তাহলে এটা হচ্ছে তা, এটা হচ্ছে ফা, জিহ্বার ফা, জিহ্বাটা একটু বের করে তারপর বলতে হবে ফা, ফা, এভাবে বলতে হবে। হচ্ছে হা, হা, জিম, জিম, খ, এখানে হবে দাল। কি হবে, দালটা কিভাবে লিখতে হয়, দাল। আসলে লেখা শেখা তো আমাদের উদ্দেশ্য না, এখানে আমরা পড়াটা শুদ্ধ করতে আসছি, পড়াটা রিপিট বিভিন্নভাবে যেন আমরা করতে পারি। দাল, কি হবে এটা, তারপর হচ্ছে জাল, দালের উপর একটা ফুটা দিলে জাল হয়। র, র, জা, 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 সিন, চিকন করে, সিন, সিন, কি হবে, সিন। শিন, মোটা, শিন, সিন আর শিন পার্থক্যটা যেন আমরা মনে থাকে। সদ, সদ, কি হবে এটা, সদ, সদ হবে না, সদ। তারপর দদ, 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 ত, ত, এটা কি, ত, জ, এটা কি হবে, জ, জ। হরফের উচ্চারণগুলো আমরা একটু একসাথে করার চেষ্টা করি যেন আমাদের হরফগুলো শুদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে আইন, এখানে কি হবে, বাংলা আইন লেখা আছে, আইন, এটা আমরা যেন গাইন না বলি, এটা হবে গইন। কি হবে, গইন, গইন। ফা, বাতাস বের হয়ে যাবে কিন্তু ফা বলার সময় বাতাস থাকবে, ফা, ফা। কফ, আওয়াজ বাড়ি খাবে, ক, ক, কফ, কফ, কফ।
কাফ কাফ, লাম লাম, মিম মিম মিম, নুন। আমরা আজকের ক্লাসের শেষে শুধু সূরা ফাতিহাটা যেহেতু সবচাইতে বেশি ব্যবহার হয় আমাদের নামাজে, তো সেই ক্ষেত্রে আমরা শুধু সূরা ফাতিহাটা ইনশাআল্লাহ মস্ক করবো সবাই মিলে আমাদের এই পড়াটা শেষ হইলে ইনশাআল্লাহ। এটা হচ্ছে নুন নুন। আর শনিবারের ক্লাস থেকে আমাদের ক্লাসে হাদিস প্লাস মাসনুন দোয়া এগুলো থাকবে। ওয়াও ওয়াও, হা হা, হামজা হামজা হামজা, ইয়া ইয়া, গোল তা, হা বানাবো তার উপর দুটা ফুটা দিব, আচ্ছা গোল তা, ইয়া এইভাবে লেখা ছিল, এটা ফুটা, ইয়া ইয়া, 2 নক্তাওয়ালা ইয়া। তারপর এখানে দেখেন 3 নক্তাওয়ালা হরফ কয়টি, কি কি 3 নক্তাওয়ালা হরফ কয়টি? 3 নক্তাওয়ালা হরফ হচ্ছে 2টি, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে শিন। আর কোনো হরফ কি আছে 3 নক্তাওয়ালা? আপনারা বলবেন তো একটু। 3 নক্তাওয়ালা হরফ আর কোনোটা নাই। 3 নক্তাওয়ালা মাত্র 2টা, একটা ফা একটা শিন। এইখানে এইটা অনেক সময় কোরআন শরীফের ক্ষেত্রে আমরা সাকে শিন বলে ফেলি। এটার সমস্যাটা আমাদের কোথায় আমি দেখাই দিচ্ছি। দেখেন সা হচ্ছে এইভাবে লেখা থাকে, হ্যাঁ এটা হচ্ছে মনে করেন সা, সা, আর সিন থাকবে এইভাবে থাকবে শিন। তাহলে এটাকে আরবি পরিভাষায় দাঁত বলে কিংবা দাগ বলে। এটা হচ্ছে সা, একটা দাগের উপর, এক দাঁতের উপর যদি 3টা নোক্তা থাকে সেটা সা, আর সিনের উপর 3টা নোক্তা থাকলে শিন। 3 দাঁতের উপর 3টা নোক্তা থাকলে সেটা হবে শিন। এটা যেন আমাদের কোনো ধরনের কোনো মিস্টেক না হয়, এই জন্য এটা দেখাই দিলাম। নিচে 2 নক্তাযুক্ত হরফ কয়টা? মাত্র একটা, আমি বলেছিলাম ক্লাসের আগে, সেটা হচ্ছে ইয়া। নিচে 1 নক্তাওয়ালা 2 নক্তাওয়ালা হরফ কি আরো কোনোটা আছে? নাই। এখানে দেখেন, এখানে আমাদের হরফগুলোকে একটু এলোমেলো করে দিয়ে হরফগুলো আমরা চিনতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা এটা দেখানো হয়েছে। নক্তাগুলো সঠিক জায়গায় বসাই, নক্তাগুলো সঠিক জায়গায় বসালে কি হবে দেখেন, এটা হচ্ছে সঠিক জায়গায়, নক্তাটা সাইডে চলে গেছে, আমরা এখানে বসাই দিব বা। এই নক্তাটা সঠিক জায়গায় বসালে এটা হয়ে যাবে তা। এটা নিচে নক্তা আছে, নক্তাগুলো আসলে উপরে হওয়ার কথা। এগুলো হচ্ছে আমাদের একটু কাজ, যেন হরফটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করছি, যেন আমরা সহজে বুঝতে পারি। এটা হচ্ছে সা, এটা হচ্ছে জিম। জিমের কোথায় নক্তা থাকে এটা নিয়ে অনেকে অনেকভাবে বলবে, কেউ বলবে নিচে, কেউ বলবে পেটে। এটা পর্যায়ক্রমে 2টাই সঠিক। যারা বলবেন নিচে থাকে তারা সঠিক, যারা বলবেন পেটে থাকে সেটা এইটে। এখন কিন্তু পেটে আছে, তো জিমটা যদি আমরা এইভাবে লিখতে চাই, এইভাবে আমরা জিমটা লিখলাম, তখন কিন্তু এটা জিমের নিচে নক্তা হইল। তো এখন কিন্তু পেটেই আছে, এটা আমরা খেয়াল রাখলাম। এটা হচ্ছে খ। খর কোথায় নক্তা থাকে? একটা পর্যায়ে এসে আরবি হরফগুলো শুধু নক্তা দেখে চিনতে হয়, এই জন্য আমাদের পড়ার মধ্যে একটু ফোকাস দেওয়া লাগবে। এখানে কি আছে দেখেন, এখানে আছে, এখানে আমরা নক্তাগুলো একটু ঠিক করি। জাল কোথায় নক্তা দিলে হবে? জাল, জাল, জিহ্বাটা একটু বের করে, জাল জাল, যা যা, যা হচ্ছে সিন আছে, আমরা এটাকে নক্তা দিয়ে কি বানাবো? ঠিক জায়গায় নক্তাগুলো দিলাম। সিনের নক্তাটা এই মাথার উপরে থাকতে হয়, শিন শিন। আর সদের নক্তা মাথার উপরে থাকে, সদ হয়ে গেল। এখন দদ, সদ কি হয়ে গেল? দদ। জর এত উপরে না, জর এইখানে নক্তাটা থাকে, এটা হচ্ছে জ। কি হবে? জ জ। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে আছে গইন। হ্যাঁ, গাইন যেন আমাদের না হয়, গইনের উপরে পড়ে থাকবে, গইন। কি হবে? গইন।
গইন ফা, এখানে থাকবে ফা, বাতাসটা বের হয়ে যাবে, ফা কি হবে ফা। এটা হচ্ছে কফ। গোল মাথা দেখে দুইটা হরফ চেনা যায়, একটা হচ্ছে দেখেন আমি এরকম দিয়ে শুধু নোক্তার কারণে হরফ চেঞ্জ হয়ে যেত, এখন ফা, তাই না? এখন এটা কফ, দুটা নোক্তা দিলে অফ হয়ে যাবে। ফা আর কফের পার্থক্য নোক্তার মধ্যে। নুন, নুনের নোক্তার নিচে না, নুনের নোক্তার মাঝে থাকে। আচ্ছা গোলতা, দুই দিকে দুইটা চলে গেছে, আসলে চলে তো যায়নি, এটা আমরা সরিয়ে দিয়েছি যেন আমরা আবার একসাথে করে আপনাদেরকে একটু বোঝাইতে পারি। ইয়া, এখন আমাদের মোটামুটি ক্লাসটা একটা পর্যায়ে চলে আসছে। উপরে দুই নোক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি? উপরে দুই নোক্তাওয়ালা হরফ কয়টি কি কি? তিনটি হরফ আছে। তিনটি বলতে আসল হরফ দুইটি, আরেকটাকে আমরা যেটা বানিয়ে যেটা পড়ি সেটা হচ্ছে গোলতা, আরেকটা হচ্ছে অফ, অফ, একটা হচ্ছে তা, যেটা মূলত তা সেটা তা, তা এটা ওয়াকফ করলেও তা, ওয়াকফ না করলেও তাই থাকে উচ্চারণটা। এটা ওয়াকফ করলে এটা উচ্চারণটা হা হয়ে যায়, আর ওয়াকফ না করলে এটা উচ্চারণটা তা পড়তে হয়। এই হরফ দেখেন এলোমেলো আছে, এই এলোমেলো উল্টা উল্টা হরফগুলো আমরা একটু সবাই মিলে সোজা করি। এলোমেলো হরফ, এটা তো উল্টা, আলিফ, আলিফ হাটা কেমন লেখা আছে? আচ্ছা হা, দাল উল্টা, এটা উল্টা, দাল, র, র, সিন, এভাবে আছে, উল্টা দিকে মাথা দিয়ে আছে, সিন, 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 সদ। দেখেন এই হরফগুলো উচ্চারণগুলো আমরা একটু সাথে সাথে বলি, হ্যাঁ, বললে আমাদের জন্য সহজ হবে। সদ, সদ, এটা হচ্ছে ত, ত, আইন, 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 লাম এই পাশ থেকে হয়, লাম, মিম, এই মিমটা যদি আমরা লিখতে চাই এইভাবে করে আমরা লিখব, মিম, আবার মিমটা এইভাবে হয়, মিম, হয়। তো হচ্ছে ওয়াও, এটা কি হরফ? ওয়াও। আমরা কেউ বাংলা কোরআন শরীফ দেখে তেলাওয়াত করব না। হ্যাঁ, আচ্ছা কোরআন শিক্ষাটা হচ্ছে কি, এটা হচ্ছে সবচাইতে, দাঁড়ান আমি এই দুইটা হরফ লিখে বলতেছি। হা, এটা হচ্ছে হামজা, ইয়া। কোরআন শিক্ষাটা আসলে কাদের জন্য? এটা সবার জন্য, এটা কমেন্টে কথা হচ্ছে আমি দেখতেছি। এখন এই বিষয়টা হচ্ছে দেখেন কোরআন শিক্ষাটা আসলে কি শিক্ষা, আমি আপনাদেরকে যদি সহজ করে বলতে চাই আমাদের সামাজিক প্রেক্ষাপটে, তাহলে সেটা হবে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অবহেলিত একটা সাবজেক্ট, একটা শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা। কেন স্যার আপনি এইভাবে কেন বললেন কোরআনকে অবহেলিত? কারণ আমরা সবাই মিলে কোরআনটাকে আমরা অবহেলা করি। সবাই মিলে কোরআনটাকে কি করি? সবাই মিলে আমরা কোরআনকে অবহেলা করি। কেন বললাম এটা? আপনি এখন দেখেন, আপনি জব করতেছেন, আপনার ছেলে মেয়ে, আপনার লাইফ সামাজিকভাবে আপনি সেটেল হয়ে গিয়েছেন, আপনি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন না। আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ 80% কিংবা তারও বেশি মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। অথচ নামাজ ভাঙার প্রথম কারণটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তো আমাদের শুদ্ধ করতে হবে না। এখন আপনি যদি মনে করেন আমি পারি না, কীভাবে পড়বো? তাহলে নামাজে অশুদ্ধ পড়া এই মাসালা অনুযায়ী আপনার নামাজ হচ্ছে না। আপনার চেষ্টা করতে হবে। চেষ্টা যদি বন্ধ করে দেন, এখানেই মুশকিল। আল্লাহ তাআলা যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। এই জন্য কোরআন শিক্ষাটা সবার জন্য, যাদের পড়ার মধ্যে আপনারা মনে করেন যে পড়াটা আমার আরেকটু শুদ্ধ হওয়া দরকার ছিল, শুদ্ধ হবে। আবার এখানে আমি আরেকটা কথা বলি, অনেকে বলবে যে হুজুরদের মতো শুদ্ধতা আমাদের হবে না। এটা হচ্ছে একটা কি বলবো, একটা ফাঁকিবাজি কথা বলতে পারেন, কিংবা একটা শয়তানের ধোঁকাও বলতে পারেন। এটা কেন বললাম? এটা হুজুর যে আজকে যে হুজুর, শুরুতে সে হুজুর ছিল না,
সেও তো একটা সময় নর্মাল একটা গড়ে নর্মালভাবেই তার আসা হয়েছে, তো সেই ক্ষেত্রে নর্মালভাবে কথা শেখা আমাদের প্রেক্ষাপটে। তো সেই ক্ষেত্রে সে যেহেতু পারতেছে, সে ভাত খাচ্ছে, আমরাও ভাত খাচ্ছি, আমরা কেন পারবো না? এখানে কথা হচ্ছে হুজুর যেইভাবে কোরআনটা শুদ্ধ করার জন্য সময় দিয়েছে, এইভাবে আমরা সময়টা দেই না। এটা হচ্ছে মূল কথা। মূল কথা এটা যে আমাদের হবে না, আপনার চেষ্টাই করেন না, এই জন্য মনে করেন যে হবে না। আর নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা এটা যে হুজুরদের মতো তো আমাদের হবে না, আমাদেরও হবে। আপনি জাস্ট চেষ্টা করেন। আমাদের ক্লাস প্রতিদিন ক্লাস হবে শুক্রবার ছাড়া 1:45 থেকে ইনশাল্লাহ। সবাই ঠিক টাইম মতো ক্লাসে থাকবো, আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। তবে এখানে আছে দেখেন, শূন্যস্থান পূরণ করি আমরা সবাই মিলে। আলিফ আছে, এখন কি হবে? বা, তা, সা, হা, এখানে হবে খ, জিম, দাল আছে, দালের পরে কি হয়? দালের পরে হয় হচ্ছে জাল, জাল, র আছে, এখানে হবে জা, জা, সিন আছে, তাহলে কি হবে? শিন, তবে শিন, শিন, সদ আছে, এখানে হবে দদ, ত আছে, এখানে কি হবে? জ, জ, আইন আছে, তাহলে কি হবে? গইন, গইন, ফা, এটা হচ্ছে ফা, ফা আছে, ফা, তারপর কি হবে? কফ, কাফ আছে, কাফের পরে কি হয়? কাফের পরে কাফের পরে লাম, কি হবে? লাম হবে মিম, নুন, ওয়াও আচ্ছা, এখানে কি হবে? হা, হা, হামজা, এখানে কি হবে? ইয়া, ইয়া, এখানে গোল তা আছে, আমরা প্রত্যেকবার পড়ে আসলাম গোল তার সাথে আমরা ইয়া পড়ে আসছিলাম, নোক্তাওয়ালা যে ইয়াটা আছে এটা আমরা দিয়ে দিলাম। এখন এই হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করা। বাকি আমাদের ক্লাসটা শেষ দিকে চলে আসছে অলরেডি। হরফের মধ্য থেকে কোন হরফগুলো উচ্চারিত হয়? এই যে আমি বলেছিলাম আইন হা, মধ্য থেকে আইন হা। আমরা সূরাটা মস্ক করবো ইনশাআল্লাহ। সূরাটা আমাদের জন্য অনেক বেশি দরকার, যেহেতু সূরা ফাতিহাটা আইন হা বা হা, কি হবে? হা, আইন হা, আইন, এটা হবে। এই যে এখানে আমরা সূরা ফাতিহা, আমি আশা করি যে আমাদের যে হরফগুলো পড়ানো হলো আপনারা এটার ব্যাপারে মোটামুটি বুঝতে পেরেছে। বাকি হরফের উপরেই বিভিন্নভাবে আমাদের আরও 1-2টা ক্লাস যাবে, কয়েকটা ক্লাস যাবে, তারপর আমরা হরকতে যাব। পিডিএফ গুলা বিশেষ করে বড়দের জন্য বানানো, এখানে সবাই মিলে 24টা পিডিএফ আছে এখানে টোটাল। এই 24টা পিডিএফ এর মধ্যে আমি পুরা কায়দাটাকে, পুরা এটাকে মেনটেন করেছি আপনাদের জন্য, যে আপনারা সহজে যেন কোরআনটা পড়া শিখে যাবেন ইনশাআল্লাহ। আজকে যদি আমরা এখান থেকে যে একটু ফায়দা নিতে পারে, এটাই আমাদের প্রাপ্য। এখন আমরা সূরা ফাতিহাটা দেখব। ফাতিহাটা করে আমাদের ক্লাস আজকের মতো শেষ হবে। সূরা ফাতিহার উচ্চারণটা আমরা সবাই একসাথে পড়বো। সূরা ফাতিহা ছাড়া তো আর নামাজ হচ্ছে না, নামাজ হয়ও না। সেটা ক্লাস ইনশাআল্লাহ 25 রোজা পর্যন্ত হবে। 25 রোজা পর্যন্ত হবে। পর্যায়ক্রমে শুক্রবার বাদ দেওয়ার জন্য আমাদের কয়েকটা ক্লাস বাকি রয়ে যাবে। তখন আমরা কি করব? আমরা একসাথে একটা ক্লাসে দুইটা, মনে করেন 17-18 একসাথে নিলাম, 21-22 একসাথে, এরকম করে আমরা ইনশাআল্লাহ 24টা ক্লাসই আপনাদেরকে শেষ করব। এখানে আছে সূরা ফাতিহাটা, আমরা সবাই বলি বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, রহিম। এটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। যে হার উচ্চারণটা যেন হয়, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের ক্লাসটা 1:45 থেকে ইনশাল্লাহ 2:30 মধ্যেই শেষ করে ফেলবো। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, শুরু হতে আমাদের একটু সময় লেগেছে, এই জন্য আমরা একটু বেশিও ক্লাসটা করিয়েছি। ইনশাল্লাহ আসলে ক্লাসের টাইমটা তো মূল বিষয় না, আমরা হচ্ছে ক্লাসটাকে সুন্দর করে শেষ করবো ইনশাল্লাহ। যেটা পড়বো আপনাদেরকে আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে চেষ্টা করবো শুদ্ধ করে বলে দেওয়ার। সূরা ফাতিহাটা শেষ করে আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। আলহামদুলিল্লাহ, পরের ক্লাসে আমাদের সূরা ফাতিহার সাথে আমরা সূরা নাসটা অ্যাড করে দিব, পাশাপাশি একটা হাদিস, একটা মাসনুন দোয়া। এইভাবে করে পর্যায়ক্রমে আমাদের সূরাগুলো শেষ হয়ে গেলে আমরা তাশাহুদ, তারপর হচ্ছে দোয়ায়ে কুনুত, দুরূদ শরীফ, এগুলো ইনশাআল্লাহ অ্যাড করব। তারপর নামাজের ফরজ, নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে, তারপর নামাজ ভাঙার কারণ 19টি আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।